গত 15 দিন আগে দর্শক এই জমিতে সার দিয়েছিলাম, আবার পানি দিয়েছিলাম। বর্তমানে যে রোদের তাপ, তাতে যদি আপনি সঠিকভাবে সার প্রয়োগ না করেন আর জমিতে পানি না দেন, তাহলে আপনার ঘাসের ফলন আসবে না। সেটা যে কোনো জাতের ঘাস হোক, সেটা গুয়াতেমালা হোক, জারা হোক, এলিফ্যান্ট হোক, রেড পাকচন হোক, সব। সুখবর দর্শক, সব ধরনের ঘাসের কাটিং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশ। দেখেন 15 দিন আগে এই জমিতে সার প্রয়োগ করছিলাম এবং পানি দিছিলাম, শুধু ঘাসের গোড়ায় সার দিছিলাম। দেখেন এভাবে ঘাসের গোড়ায় সার দিছিলাম। আজকে আবার আপনার এই যে সার দিতেছি, পানি দিতেছি। এই ঘাসটা আপনার বর্তমানে যে রৌদ্র অবস্থা, তাতে যদি আপনি মাসে অন্তত 2 বার 3 বার সার দেন, পানি দেন, তাহলে দ্রুত বৃদ্ধি পাবে। এবং পোকা দমন করার জন্য ভলিউম ওষুধ ব্যবহার করবেন দর্শক। তাহলে হবে কি, আপনার পোকাগুলো নষ্ট হয়ে যাবে, ঘাসের ক্ষতি হবে না। ভলিউম ওষুধটার কাজে ভিটামিন পূরণ হবে, ফলন বৃদ্ধি পাবে। আপনারা অনেকেই ঘাস চাষ করেন কিন্তু সার প্রয়োগ করতে চান না, এটা হচ্ছে আপনাদের মেইন সমস্যা, যার কারণে আপনারা অনেক সমস্যার সম্মুখীন হন এবং সঠিকভাবে ফলন পান না দর্শক। দেখেন প্রত্যেকটা সিরিয়াল আমি 5 ফিট গ্যাপ দিয়ে চাষ করছি, যেগুলো এখন ফিল আপ। ইতিপূর্বের ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম। দেখেন দর্শক পোকা আক্রমণ করছে, কীভাবে খাইছে। কালকে আবার পোকার ওষুধ দেবো, যেহেতু 1 সপ্তাহ আগে দিছিলাম, আবার একবার দিব। কারণ 500 ml একটা পোকার ওষুধের দাম 1100 টাকা থাকে। তা দিয়ে আপনার 1 বিঘা জমি কমপ্লিট করা যায়। তো 1 বিঘা জমিতে যদি 500 ml ওষুধ দেওয়া যায় 1100 টাকার, আপনার 3 বার কি 4 বার দেওয়া যায় 500 ml ওষুধ কিনলে। কারণ 15 লিটার পানিতে 1 মুখ্য ওষুধ দিলে 1 বিঘা জমি মোটামুটি কমপ্লিট আসে। কারণ বেশি মাত্রায় দেওয়া যায় না, মোটামুটি দিলে যথেষ্ট হয়ে যায়। তবে এই ঘাসটা চাষ করতে হলে অবশ্যই আমরা যেরকম ইরি ধান চাষ করি, ইরি ধান তো বোঝেন, সব অঞ্চলে ধান চাষ করে মাটি গুঁড়া করে পানি দিয়ে কাদাযুক্ত করে যদি চারাটা গাড়িয়ে দেন, তাহলে 100% কাটিং জার্মিনেশন আসে। আনসাথে আপনার চাষ করতে হবে মাটি একেবারে গুঁড়া করে, ঘাসটা মাটি দিয়ে ঢেকে রাখতে হবে। খারাপ হলে 1 ইঞ্চির পরিমাণ শুধু মাথার অংশটা বের করে রাখবেন। বের করে রাখা মাটি দিয়ে ঢেকে দিয়ে জমিতে পানি দেবেন পর্যাপ্ত পরিমাণ। মাটি দিয়ে যদি ভিজা ভিজা থাকে, তাহলে কাটিং আপনার 100% জার্মিনেশন আসবে। দেখেন দর্শক, তবে অবশ্যই ঘাস চাষ করার সময় সার দিতে হবে। এরকম ঘাসের গোড়ায় যদি আপনি সার ছিটিয়ে দেন, তাহলে এই ঘাসের মাঝখানে পড়বে, মাঝখানে পড়লে ঘাসটা আপনার নষ্ট হয়ে যাবে। এই ভুলটা করা যাবে না দর্শক। তো সব কিছু নিয়ে সন্তুষ্ট। আমার কাটিংগুলো 100% জার্মিনেশন আসছে। দেখেন 100%। এখান থেকেও আমার একটু ঘন চাষ করা হয়েছে, কারণ কাটিং ডেলিভারি দেওয়ার পরে যে কাটিংগুলো অবশিষ্ট থাকে সেগুলো আমি চাষ করছিলাম, যার কারণে একটু ঘন হয়েছে। তো তারপরে মাশাআল্লাহ সন্তুষ্ট, খুব ভালোই হয়েছে। এখান থেকেও খুব দ্রুত আপনাদের মাঝে কাটিং ডেলিভারি দিব দর্শক। দেখেন এই হল আমেরিকান 5G গুয়াতেমালা হাইব্রিড ঘাস। আপনারা চাইলেও এই ধরনের ঘাসের কাটিংগুলো আমার কাছ থেকে কিছুদিন পরে সংগ্রহ করতে পারবেন। চ্যানেলের পাশে থাকবেন আশা করি, কারণ যখন ডেলিভারি দেবো তখন তো অবশ্যই চ্যানেলে ঘোষণা দিব। আমেরিকান 5G গুয়াতেমালা, 1 ঝোপে অধিক পরিমাণ ঘাস, এবং এই এক ঘাসটা বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঘাস যে গুয়াতেমালা। কারণ এই ঘাসটায় সরাসরি ক্যালসিয়াম, জেলি, অ্যালোভেরা জড়িত এবং সর্বোচ্চ প্রোটিনশীল একটি ঘাস। বাংলাদেশে অন্য কোনো ঘাসে এত কিছু থাকে না, শুধু প্রোটিন থাকে, ফাইবার থাকে, কিন্তু সেক্ষেত্রে এই ঘাসটা ভিন্ন। 30-এর উপরে প্রোটিন, ক্যালসিয়াম, জেলি, অ্যালোভেরা জড়িত আছে। যাই হোক দর্শক, অনেক কথাই বললাম আপনাদের সাথে। আশা করি চ্যানেলের পাশে থেকে আপনারা আপনাদের মূল্যমত জানাবেন ইনশাল্লাহ।